আসসালামু আলাইকুম বন্ধুরা, পাল্টে যাচ্ছে আবদুল্লাপুর, মিরপুর এবং উত্তরা থেকে সংযোগ হয়ে আশুলিয়া বেড়িবাঁধ নামক যেই রুটটি, এই রুটের চিত্র। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের একটি নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। নির্মিত হলে এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর চন্দ্রা মহাসড়কে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজিটের সাথে সংযোগ করবে। বিমানবন্দরের কাছে এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মিলিত হবে। বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলার অধীন আশুলিয়া থানার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত আশুলিয়ার জলাভূমি, যেটির আশপাশে বুড়িগঙ্গা নদী নামে পরিচিত একটি নদী ছিল। যদিও এখন আস্তে আস্তে উন্নতি এবং এলাকার রাস্তাঘাট নতুন নতুন হওয়ার কারণে সেই নদীটি মৃতপ্রায়। নদীর সে আগের মতো সৌন্দর্য এবং বিস্তীর্ণ নেই। তবে এটি গাজীপুর মহানগরীর নিকটে অবস্থিত একটি এলাকা। এলাকাটি নৈসর্গিক সৌন্দর্যে সমৃদ্ধ। প্রমুখ ভ্রমণদের জন্য আশুলিয়ার জলাভূমি ঢাকাবাসীদের কাছে অনেক জনপ্রিয় ছিল একটি সময়। যদিও এখন এটির সৌন্দর্য আর নেই, কারণ মিল কারখানা দিয়ে আশপাশটা ভরে গেছে। এখানে বিনোদনের জন্য রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি পার্ক, ফ্যান্টাসি কিংডম এবং নন্দন পার্ক। বেশি কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এই আশুলিয়াতে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ থেকে 5 বছর আগে আশুলিয়া বেড়িবাঁধের এই রুটে যারা এসেছেন তারা যদি আর 4-5 বছর পরে যদি এই রুটে আসেন তাহলে আপনি কোনোভাবেই চিনতে পারবেন না এটি ঢাকার আশুলিয়া বেড়িবাঁধের রোড। কারণ আমি প্রায় ছোটোবেলা থেকেই এই এলাকাতে বড় হওয়ার সুবাদে আমি এখানকার পরিবর্তনটা খুবই সুন্দর করে দেখতে পেরেছি। তবে বাংলাদেশের রোডঘাট যেভাবে উন্নত হচ্ছে তাতে করে যোগাযোগ ব্যবস্থা আরও সুন্দর হচ্ছে। তবে আপনি আশপাশটা দেখুন, এখানকার যে জলাভূমি আছে, যদিও এখানে এখন পানি নেই, তবে যখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়েগুলো হয়ে যাবে আর নিচ দিয়ে পানি থাকবে, উপর দিয়ে গাড়ি যাবে, তখনকার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই যুগ স্মার্ট হয়ে যাচ্ছে সব কিছু। তবে প্রকৃতির যে সৌন্দর্য সেটি যদি সুন্দর রেখে আমরা গাড়ি ঘোড়ার রাস্তা থেকে শুরু করে সব কিছু করার চেষ্টা করি তাহলে আমাদের দেশটা সুন্দর থাকবে। প্রকৃতি নষ্ট করে কোনো স্থাপনা, কোনো প্রকল্পই করা যাবে না। আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই যারা আশুলিয়ার আশপাশে থাকেন কমেন্ট করে জানাবেন, আর যারা 3-4 বছরের মধ্যে আশুলিয়ার রাস্তাটি দেখেননি তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।